হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের কাছে কাঁঠাল দানার একটা রেসিপি বানাবো। তো এর জন্য আমি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁঠাল দানাগুলো সরু সরু করে কেটে নিয়েছি, চিচিংয়ের আলু। এই তিনটি উপকরণ দিয়ে আমি কাঁঠাল দানার রেসিপিটা বানাবো। আর নিয়েছি চুনো মাছ। চুনো মাছগুলো তো আমি ভেজে নিয়েছি। তো আসুন শুরু করি কী কী মশলা দিয়ে। প্রথমে আমি জিরে দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমি সবজিগুলো কুটে রেখেছিলাম, ওইগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপরে আমি অল্প করে আদা, একটু রসুন ওর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে সবজিটা কষিয়ে নেবো। সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিয়ে দিয়েছি। তো জলটা আবার একদম ভালো করে ফোটানো হয়ে গেছে, আর সবজিটা গরম একদম টকবক করে ফুটছে। এবার এর অবস্থায় আমি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আবার আমি মিনিট 5-6 মতন ফুটিয়ে নেব। তো কাঁঠাল দানার যে একটা সুন্দর তরকারি হয়, সেইটা এরকমভাবে চিচিংয়ে ঝিঙে বা কোনো শাকের সাথে রান্না করলেও খুব সুন্দর হয়। তো আমি এখানে চুনো মাছ দিয়ে রান্না করেছি। দেখুন একদম শুকনো শুকনো হবে, সেটা খেতে খুব সুন্দর টেস্টফুল হয়। একদম ভাজা ভাজার মতো করতে হবে, জলটা থাকে। খুব সুন্দর একটি টেস্টফুল রান্না। তো এবার আমি হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো আপনারাও এইভাবে রান্না করবেন, একদম অল্প সময়ের মধ্যে খুব একটু টেস্টফুল রান্না। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন। তো রান্নাটা একটু যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।